950 বছর তিনি ইবাদত করেছিলেন। কত বছর? 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিল। আল্লাহ বলে মাবুদ গো, আর শয়তান বলে মাওলা তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, যখন বানিয়ে দিলে দাও, কিন্তু আমি তোমার কাছে 3টি জিনিস আমি নিব। কটা জিনিস জোরে বলুন? 3টা। বলো তুমি দিবে কিনা? আল্লাহ বলে কি নিবি রে শয়তান? বল। বলে আল্লাহ 1 নম্বর আমাকে হুকুম দাও, পাওয়ার দাও, কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে শয়তান তোকে দিলাম, আর কি দিবি বল? বলে 2 নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা যেন আমি গোটা পৃথিবী সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি। আল্লাহ বলে তোকে দিলাম, আর কি দিবি বল? বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আল্লাহ পথ দাও, তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এ মা বোনেরা একটু আগে আগে বসো গো, আসবে না কেন? চট নাই, চট দাও না, চট দাও। প্যান্ডেল আমাকে বলছি, চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে, ওরা শুনবে। নারী জাতি কমলতি কি মা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে। আছে না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা সৃষ্টি কি নিয়ে? জোরে বলেন না? মেয়ে নিয়ে। হাবিল আর কাবিল 2 ভাই। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল মেয়েদের জন্য। জোরে বলো ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সুদা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগি তো শেষ করো, শেষ না। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আপনার জন্য মৃত্যু পর্যন্ত দরজা খুলে রেখেছেন তওবা। কিন্তু আপনি কখন মরবেন, কোন টাইমে মরবেন আপনি কি জানেন? এই কথা বলেন না কেন? কোন টাইমে মৃত্যু হবে আপনার জানা আছে? আল্লাহ বলেন না, তুমি কোন টাইমে মরবা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন যা যুগ নির্ধারিত
টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরণ তো হবে বাবা, মরণ থেকে তুমি যেটাই পালাও সেখানেই তোমার মৃত্যু তোমাকে ঘিরে নিবে। নিবে না গো মুসলমান? মৃত্যু যখন হবে কেন নামাজ পড়বা না? কেন নামাজ বাদ দিয়ে বিছানাতে ঘুমাও? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক হয়, কাফের মুমিন পারতক হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পারতক হয় নামাজের আলোতে। কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। এ মুসলমান, আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে তোদের নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। কুফরি মানে কাফেরের দরজায় তারা পৌঁছে গেল। ও বাবা, আমার নবী বিশ্ব নবীর ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরবো, কিন্তু তার আগে একটা কথা শুনি বাবা। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, তুমি মরবা। কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুন্দর কথা। আল্লাহ ঈমানদারদেরকে ডাকেন, কোন ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা তুমি মরো না, মৃত্যুবরণ তুমি করবা না। যদি বান্দা মরো, মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। আর মরণের পরে আল্লাহ নবী বললেন, তোমার আসল জায়গা হলো কবর। কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কুড়িগুলো খুলে খুলে পড়ে যায়, হাতের আঙুলের কুড়িগুলো খুলে যায়। 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে, পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো, তোমার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, খোঁজ নাও রে বাবা, মাংস খুঁজে পাবা না, তোমার শরীরের পাওয়া যাবে না। তাই তোমার আমার আসল বড় ঘর হলো কবর। প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিল মানজিলুল কবর। আমার নবী বললেন, আউয়ালু মানাজিল মানজিলুল কবর, তোমার প্রথম আউয়াল প্রথম ঘর সেটা হলো কবর। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে, চাকেও পাখির নাই। বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচানোর জন্য আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা দান খায়রাত করবে, মা
মাংসা তো পাকড়ি নাই তাকিয়ে রয়েছে। আজ আমি বলবো ও পেছন পাড়ার মুসলমানেরা, আমি জানি পেছন পাড়ার মানুষ কিরাম কোন গ্রামে কালেকশন করতে যায় না। এই গ্রামের গোরস্থানের দেহ মসজিদের জন্য, মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না। আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে গোরস্থান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আজ আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের তৈরি করার জন্য গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন। ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে আমি পরে অল্প অল্প করে দিয়ে ওই গোরস্থানটাকে তৈরি করবো। তাই মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দিব বাবা, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলুন কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো, ঘটনাম তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাত্র মাশাআল্লাহ কিনা হাসি বলছে 5,000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5,000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো চলবে না চলবে না? বক্তব্য চলবে, কিন্তু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার? লিখেন ভাই। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। এ পিতা মাতার কথা তার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে। কোথা দিয়া নিও তুমি ছেলে দানিতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ দানের পাল্লা গো মলা পালা লেগে যেত। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বলছি, বুঝলেন না? এ বাবা
কি নাম বললো? হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো বান্দা জাগো দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আপনার পাশে কোন কমিটি? তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান তিনি 10,000 টাকা। আশিকুল দেখো কুল কোথায় বসেছিল, এই আশিকুলের কথা মনে হয় যেন গেল, এদিন 5,000 টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। নারে তাকবীর। এ বাবা, আজ পাচার পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি 100 জন দরদিকে 5,000 করে টাকা নিব, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল 500 টাকা মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে কবুল করে নিও। এ বাবা, মা তোরে 5,000 করে দিয়েছি বাপ, এমন কোন দাম নাই, এমন কোন মূল্য নাই। আশিক মাশাআল্লাহ, একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন 14,000, 12,000 স্পেশাল নাকি? এই তো আল্লাহ রাব্বির বান্দা তোমার আশিক ছিল, এই আশিক দেখো গো মহব্বতে একটা লিট লিখে দিল। আরো দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন, এতটা দিও তুমি দিও গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। ও শত নামেতে দেখো এখানে গাজির, 5,000 দিল দেখো গোরস্থানের টাকা দিল। আরো দোয়া করি আমি গনি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মাবুদ গো তোমার বান্দা হাকিম শেখ 500 টাকা নগদ, রফিকুল 500 টাকা নগদ। 500 টাকা দিলে হবে? 5,000 টাকা চাচ্ছি না। খোদা বক্স মন্ডল মুরব্বি 500 টাকার দাতা, যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো না? 5,000 দিচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হে মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না, আল্লাহর নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে তো বলবা? আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো, তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে? ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইন 500 টাকার দাতা, খোদা বক্স মন্ডল 500 টাকা। এই মুসলমান, মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার শরীরের কাপড় কানা খুলে গেছে। রাজি পাস। নারে তাকবীর। শমশের রাজবে দেখো দুইজন ছিল, এ দুজনে মিলে 5 টাকা দিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ, শমশের আর রাজকে গো কবুল করো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, মাফ করে দিও তুমি দানের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল।
আল্লাহু আকবার। যোগ্য বিবি দেখো মনে কত বসেছিল, এ স্বামীর কত বিবির মনে হয়ে গেল আহার দরদের বিবি ছিল এখানেতে, 1000 টাকা দিল টাকা স্বামীর জন্যতে। এ বাবা, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতো ভাগিনী আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বায়ান, পরে দিবেন আপনি। আসেন, এই থামেন। আপনি ওখানে ছিলেন, ওখান থেকে ঘুরে এসেছেন। কি নাম? নামটা বলেন না। আমি 4,500 টাকা বাকি লিখনু, পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, এই 4,500 বাকি আর 500 না করুন। আল্লাহ দিবে হাফিজুল ভাই। আল্লাহ হাফিজুল ভাই ছিল 5,000 টাকা ভাই দেখো লিখে দিল। এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করে যাবে বান্দা যে তাহার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এ মুসলমান, খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? এই কথা বলেন না কেন? প্রতিদিন কবর ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাজর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। নারে তাকবীর। আল্লাহু আকবার। রাসূল সাকে দেখো সাকে কোথায় বসেছিল, স্বামী ফিরে দিলে মোটা টাকা দেখো দিল, স্বামী দিল 1 টলি বিবি 10,000। আল্লাহ তুমি নিও তুমি দান তাহারো জাহান, আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে।